আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায়া দিয়েছেন, হে ঈমানদারেরা, কাদেরকে জানায়া দিয়েছেন? ঈমানদারদেরকে জানায়া দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে? সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জানমাল দিয়েছি ইহা দ্বারা যদি তোমরা এই ইসলাম নামক দিনটা যদি টিকে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিলাম তোমরা চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ওই আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিয়ে ওই অন্ধকার কবরে যখন তোমাদের রাখা আসা হবে, ওই সময় আমি আল্লাহ তোমাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি, কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয়, লস হয়, কিন্তু আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, ওই ব্যবসায় দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? কোনো প্রকার লস আছে? কোনো প্রকার লস নেই। তাহলে কি বলেছেন? যে প্রথম আমার প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জান আর মাল দিয়েছি ইহা জিহাদ করিয়া আমাদের কি করতে হবে? এই ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে হবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে জালসার সহসভাপতি সাহেব, এবং আজকে জালসার সম্মানিত প্রধান বক্তা, এবং আজকে জালসার দ্বিতীয় বক্তা আমার খুব কাছের ভাই মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন তারাশি সাহেব সহ আমার সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের উপর, যিনি দয়া করে মায়া করে আজকে আমাদেরকে শরীর সুস্থতা রেখে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআনের মাহফিলে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহান নেতার উপর দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ারা, আমি সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্য থেকে আমার ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের গোটা পৃথিবীর মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ করে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমাদের জন্য মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য, যার আদর্শ মেনে আমরা চললে আমরা পরপরে মুক্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আল্লাহর দুনিয়ায় আইন চলবে কার? আল্লাহ। আমি যতক্ষণ সময় পাই এতটুকু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করব।
এর বাহিরে বলার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায়া দেন, এই আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন আমি তাম পৃথিবীর জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলাম। এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে কিভাবে শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। কিন্তু বিষয়টা হলো এই মানুষের মন মস্তিষ্ক আইন দ্বারা কেউ কোনো দিনের জন্য ইচ্ছা করলে এই দেশকে পরিচালনা করতে পারবে না, এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে না। একমাত্র এই কোরআন দিয়ে যদি এই রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, কোন সরকার যদি এই রাষ্ট্র পরিচালনা এই কোরআন দিয়ে যদি ওই সংসদ পরিচালনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওই রাষ্ট্রের প্রতি, ওই সমাজের প্রতি, ওই এলাকার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখে দুঃখ বেদনা বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই দুনিয়ার মধ্যে আমি দুইটা রাস্তা রেখে দিয়েছি, একটা হইলো আমার পথ, একটা হইলো আমার রব্বুল আলামিনের পথ, আর একটা হইলো শয়তানের পথ। ওই আমার পথে যারা চলবে, ওই তার অনুসরণ করে আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গন্তব্যস্থল হইলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায়া বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আর একটা রাস্তা হলো শয়তানের পথ। আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করিয়া যারা ওই আল্লাহর বিপক্ষে চলে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সেই পথটা হলো শয়তানের পথ। সেই পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই পথ হইল জাহান্নামের পথ। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন পথটা বেছে নেব? আমরা ওই জান্নাতের পথ বেছে নেব। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মধ্যে আমরা কে কয়দিন বাঁচবো আমাদের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নয়। আমরা সব দল বল নির্বিশেষে আমরা এই কোরআনের পথে চলবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ একটা নিয়ামত দিয়ে রেখেছেন, এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে আমাদের হায়াত দিয়ে রেখেছেন। আমরা যতদিনই বেঁচে থাকবো আমরা যেন এই কোরআনের পথে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরা বাকারা আয়াত নং 38 নম্বরে জানায়া দেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
দ্বারা জানাইয়া দেন আমার কোরআনের আইন যারা মানে চলবে, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায়া দেন, সূরা আর-রুম আয়াত নং 47 নম্বরে জানায়া দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার মধ্যে যারা কোরআন প্রচার করবে, যারা কোরআন প্রচার করবে, যারা প্রসার করবে, যেমন এই মঙ্গলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলটা আপনারা যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওই ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে কিন্তু এই যুবকদের ভূমিকা বেশি ছিল। যেমন আল্লাহ নবী 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন, সেটা হলো হিলফুল ফুজুল। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মঙ্গলবাড়িয়ার যুবক ভাইয়েরা এই তাফসীরুল কোরআনের মাহফিল করেছেন, আপনি তাদেরকে হিলফুল ফুজুলের সৈনিক বানায় দিয়েন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবচাইতে যুবক ভাইদের ভূমিকা বেশি রাখতে হবে। এই জন্য বেশি রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদের যারা দুনিয়ার মধ্যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে ওই হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একটা হলো যুবক বয়সে যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে এই যুবক বয়সের আমল, আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মরণের পর ওই কঠিন ওই হাসরের ময়দানে, ওই সময় হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দেন, সূরা হিজর আয়াত নং 9 নম্বরের মাধ্যমে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা জানায়া দেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা জানা দিয়েছেন, এই কোরআন আমি ধারাবাহিকভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23টা বছর আমি ধারাবাহিকভাবে নাজিল করে দিয়েছি দুনিয়ার মধ্যে। এই কোরআনকে কোনো দিনের জন্য ধ্বংস করতে পারবে না। ওই যারা ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, নবীর আদর্শের পক্ষে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তাহলে আমরা কোরআন প্রচার করতে আমাদের কোনো রকম ভেদাভেদ রাখা যাবে না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, যদি আমাদের মাল দিতে হয়, সকল কিছু দিয়ে আমরা এই ইসলাম নামক দিনটা টিকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ। সূরা বাকারা আয়াত 1 নম্বর 2 নম্বর আয়াতে জানায়া দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায়া দেন, আমার এই কালামের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো ভুল নাই। যারা না দেখিয়া ঈমান এনেছে, এই কালাম তাদেরকে জান্নাতের পথ দেখাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানায়া দিয়েছেন, হে
ইমানদারেরা কাদেরকে জানায়া দিয়েছেন? ইমানদারদেরকে জানায়া দিয়েছেন, হে ইমানদারেরা আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জানমাল দিয়েছি ইহা দ্বারা যদি তোমরা এই ইসলাম নামক দিনটা যদি টিকে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিলাম তোমরা চিরকাল দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ওই আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিয়ে ওই অন্ধকার কবরে যখন তোমাদের রাখা আসা হবে, ওই সময় আমি আল্লাহ তোমাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি, কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয়, লস হয়, কিন্তু আল্লাহর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, ওই ব্যবসায় দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা বলেন ঠিক কিনা? কোন প্রকার লস আছে? কোন প্রকার লস নেই। তাহলে কি বলেছেন? যে প্রথম আমার প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আমি যে জান আর মাল দিয়েছি ইহা জিহাদ করিয়া আমাদের কি করতে হবে? এই ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানা দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলেছেন, হে রাসূল আপনি তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করিয়া জানায়া দেন, যারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করে তাদেরকে আপনি জানায়া দেন, তারা পারলে এই কোরআনের মতো যেন একটা সূরা বানায়া দেয়, এতে যদি জিন মাখলুকাতের সহযোগিতা দরকার হয় তারপরেও যেন নয়, তার বিনিময়ে যেন এই কোরআনের মতো একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিনের জন্য এই কোরআনের একটা সূরা তো দূরের কথা, কোরআনের একটা হরফ তো দূরের কথা, কোরআনের একটা নুকতা পর্যন্ত কেউ কোনোদিনের জন্য পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সকল বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কোরআন নামক দিনটাকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিনের জন্য ধ্বংস করতে পারবে না। ওই যারা ধ্বংস করতে চেয়েছে ওই তারাই ধ্বংস হয়ে গিয়েছে। ওই পিছনের দিকে একটু তাকায়া দেখেন, ওই হামান, নমরুদ, ফিরাউন, তারা ইসলাম নামক দিনটা ধ্বংস করার জন্য তারা অনেক পায়তারা করেছেন, পারেন নাই, ওই তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমাদের বাংলাদেশের মধ্যে যারা ওই নাস্তিক মার্কা মুসলমান, ওই নাস্তিকদের দলে একত্রিত হইয়া যারা এই কোরআনকে ধ্বংস করতে চায়, এই ইসলাম নামক দিনটাকে খাটো করতে চায়, ওই তারাই ধ্বংস হয়ে গেছে এবং হবে। আপনারা বাস্তব প্রমাণ পেয়েছেন। আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে এই জালসায় তাদেরকে বলে যাই, তাদেরকে একটা মেসেজ দিতে চাই। ওই কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, জানি না মালাকাল মউত কখন এসে হাজির হয়ে যায়। তাদেরকে একটু মেসেজ দিতে চাই। আজকের এই মাইকের আওয়াজ যত দূর যায় আমি তাদেরকে একটু জানাইয়া দিতে চাই, আপনারা নতুন করিয়া মুসলমান হইয়া আবার আপনারা ইসলামের দিকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।